ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 222 শরীয়তপুর 2-এ। কিন্তু আমার সঙ্গে যুক্ত আছেন এখানকার যারা বাসিন্দা বা ভোটার, তারা এমনকি প্রথম যারা ভোট দিতে যাবেন জাতীয় সংসদ নির্বাচনে, এবার প্রথমবার যারা ভোটার হয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। স্বাগত আপনাদেরকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। শুরুতেই আপনার কাছে যদি একটু যেতে চাই, যেহেতু আপনার প্রথম ভোটার বা ভোট কেন্দ্রে যাবেন, কী ধরনের প্রত্যাশা রাখছেন যারা এখান থেকে বিজয়ী হবেন, তাদের কাছে কী ধরনের প্রত্যাশা থাকবে আপনার কাছে? আমার জোরদার দাবি থাকবে, যিনি আমাদের এই আসনে এমপি হবে, দীর্ঘদিন ধরে আমাদের নড়িয়া ব্রিজটি ভাঙ্গনগত অবস্থায় রয়েছে। এই ব্রিজটি সংস্কার না হওয়া পর্যন্ত আমরা এই অঞ্চলের মানুষ ঢাকার যাতায়াতের জন্য আমরা দুর্ভোগ পার করছি। তো বিগত দিনের প্রেক্ষাপট চিন্তা করে আমরা মূলত আমি নতুন ভোটার হিসাবে একজন জবাবদিহিতামূলক একটা সরকার চাই, যেই সরকারে প্রতিনিধিত্ব করবে এমপি এবং মন্ত্রীরা, তারা যেন জবাবদিহিতার ভিতরে থাকে। যেই এমপি হোক আমাদের এই নদী ভাঙ্গা যেন রোধ করতে পারে, আমরা তাকেই আমরা এমপি হিসাবে দেখতে চাই। এখানে আরও অনেকে আছেন, একটু জানতে চাই আপনার কাছে কি মনে হয়, কি ধরনের উন্নয়ন চান যিনি এখানে জয়ী হবেন? আমরা চাই এই এলাকায় যেন মাদক মুক্ত, তারপরে আমরা বিভিন্ন সন্ত্রাস মুক্ত, এবং আমরা শিক্ষা, বাসস্থান এবং সাধারণ মানুষের কর্মসংস্থান হয় এমন একটা সরকার চাই। আমরা এমন একটা সুন্দর বাংলাদেশ চাই যে দুর্নীতি মুক্ত বাংলাদেশ। এই দেশে কোনো স্বৈরাচারা থাকতে পারবো না, এই দেশে কোনো আপনার চাঁদাবাজ থাকতে পারবো না। এমন একটা সুন্দর আমরা নেতা চাই, এমন সুন্দর একটা এমপি চাই যে আমাদের দেশটা এমনভাবে পরিবেশটা করবে যেমন একটা ইতিহাসের পাতাতে লেখা থাকে। আমি আশা করতেছি যেই নির্বাচনে আসবে, যে জয়ী হবে, অবশ্যই স্বাস্থ্যকর্তা একদম নিজ উদ্যোগে ব্যক্তিগতভাবে যেন এটা উনি দেখেন। অটো পাস ওটা যাতে রোধ হয় এবং শিক্ষা খাতে যাতে উন্নয়নমূলক কাজ হয়। কেমন দেখতে চান এই দুই আসনটা? আসলে এই দুই আসনটা আমরা দেখতে চাই যে এই দুই আসনে যে মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত। আর বিশেষ করে আমি বলতে চাই যে পদ্মা সেতু থেকে আমাদের নড়িয়াতে আসার জন্য রাস্তাঘাটগুলো খুবই খারাপ। আগেও রাস্তাঘাটের কাজ হয়েছে, কিন্তু আসলে করে নাই। আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় এগুলো আসলে তারা করতে পারে নাই। তো আমাদের শরীয়তপুর 2 আসনে যিনি এমপি হবেন তার কাছে এটাই প্রত্যাশা করি যে আমাদের নড়িয়া আসার জন্য, পদ্মা সেতু থেকে নড়িয়া আসার জন্য যে রাস্তাঘাটগুলো আছে এগুলো যে মেরামত অনেক সুন্দরভাবে হয়।